আজকে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চর বিজয়ে যাওয়ার গল্প। কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থান। দেখতে পাচ্ছেন যে হাতে লাল কাঁকড়া আছে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ লাল কাঁকড়া এবং অতিথি পাখি পাওয়া যায়। তো চলেন শুরু করি। তো এই হচ্ছে আমরা একটা শিপ নিয়ে যাচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের সহযোগী, কারণ এইটা আবার ওইটা দ্বীপে উঠতে হবে। তো আমরা আমাদের লঞ্চটা দূরে রাখবো। তো আপনারা যখন যাবেন এরকম জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। আমরা এখন আছি সমুদ্রের অনেক অনেক গভীরে। দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতে আছে, মাছ ধরার দৃশ্য। তো আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন, অবশ্যই আমার প্রোফাইল থেকে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। পুরো ভিডিও না দেখে মন্তব্য জানাবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতে এসে মাছ উঠাচ্ছে। তো আপনারা চর বিজয় যাওয়ার পথে এরকম অনেক জেলেদের সাথে দেখা পাবেন যারা সরাসরি মাছ ধরে, এবং এমনকি এদের থেকে আপনারা মাছও কিনে নিয়ে যাইতে পারবেন। আপনার চর বিজয় গেলেও হচ্ছে জেলেদের দেখা পাবেন। চর বিজয় হচ্ছে গরিবের সেন্ট মার্টিন বললেই চলে। সেন্ট মার্টিনের মতো আপনি একটা ভাইবস পাবেন, ফিল পাবেন, আলাদা একটা চর। তবে কুয়াকাটা অনেকেই আইসা এই ভুলটা করে যে চর বিজয় যায় না। মোটামুটি আমরা যাচ্ছি সমুদ্রের ভিতর থেকে এবং আমাদের সাথে অনেক জেলেদের সাথে দেখা হয়েছে। তো এই যে জেলেরা মাছ ধরতেছে। তো আপনারা যারা কুয়াকাটাতে ভ্রমণে আসবেন অবশ্যই চর বিজয়টা মিস করবেন না। কিন্তু অনেকেই হচ্ছে চর বিজয় একটু যাওয়ার খরচটা বেশি, যার কারণে অনেকেই স্কিপ করে, কিন্তু যাইতে কিন্তু সময় লাগে না। অনেকেই স্কিপ করে, যাইতে চায় না, বা অনেকেই চর বিজয় না যাইয়ে বলে যে লাল কাঁকড়ার চরে বলে হচ্ছে চর বিজয়। কিন্তু লাল কাঁকড়ার চর বা কাউয়ার চর আর চর বিজয় সম্পূর্ণ দুইটা আলাদা দ্বীপ। চর বিজয়ে হচ্ছে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া এবং অতিথি পাখি পাওয়া যায়, কিন্তু লাল কাঁকড়া এবং কাউয়ার চরে সামান্য পাওয়া যায়। যেমন আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে আসলে কি পরিমাণ অতিথি পাখি এবং লাল কাঁকড়া পাওয়া যায়। তো মোটামুটি আমরা অনেকটা চলে আসছি। আমরা মোটামুটি দ্বীপের কাছাকাছি চলে আসছি এবং দ্বীপ থেকে কিনারা দেখা যায় না। তো আমরা এখন এই যে দেখতেই পাচ্ছেন চর বিজয় চলে আসছি এবং কি পরিমাণ লাল কাঁকড়া আছে। এই একটা লাল কাঁকড়া কত সুন্দর। এই যে দেখেন যে লাল কাঁকড়াগুলো আসলে দৌড়চ্ছে, আমিও কাছে যাচ্ছি। তো কত সুন্দর, আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখেন যে লাল কাঁকড়াগুলো দৌড়চ্ছে, কারণ এরা খুবই চালাক। মানুষের যখনই টের পায় তখন হচ্ছে এরা গর্তে লুকাই যায় বা দৌড়ায়। তো এই যে দেখেন কি পরিমাণ, এরকম হাজার হাজার লাল কাঁকড়া পাবেন। আমি এই ভিডিওটা বেশি বড় করব না। তো এই যে দেখেন যে কি পরিমাণ আসলে লাল কাঁকড়া, এবং আপনাদেরকে আমি অতিথি পাখিও দেখাবো। এই যে লাল কাঁকড়াগুলো এরা কিন্তু দৌড়াচ্ছে, এরা কিন্তু প্রচুর দৌড়াইতে পারে। তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা কুয়াকাটা ভ্রমণে আসলে চর বিজয় মিস করবেন না। এই যে আমি কিন্তু একটা পা দিয়ে আটকাই ফেলাইছিলাম। এই যে দেখছেন কীভাবে গর্ত করে ঢুকে গেছে মাটির ভিতরে অটোমেটিক। এরা জায়গায় মাটিতে ঢুকে যাইতে পারে, গর্ত নিতে পারে। এবং হচ্ছে এটাও কিন্তু চর, সেই চর বিজয়। এই হচ্ছে অতিথি পাখি। তবে এই ভিডিওটা আমি অনেক দূর থেকে নিছি, আমি আরও ভিডিও আপলোড করব চর বিজয় নিয়ে। তো ওই জায়গায় অতিথি পাখি, যেমন আজকে কাঁকড়াটার কাছ থেকে দেখাইছি, ওই ভিডিওতে অতিথি পাখিগুলো একবারে কাছ থেকে দেখাবো। তো এটা চর বিজয় যে সত্যি লাল কাঁকড়া এবং অতিথি পাখি পাওয়া যায়, এটা হচ্ছে আপনাদের আমি ভিডিওতে প্রমাণ দেখাচ্ছি। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এবং যারা কুয়াকাটা আসবেন, ভ্রমণে আসবেন, চর বিজয় মিস করবেন না, কারণ চর বিজয় খুবই একটা সুন্দর জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ চর বিজয়ে যে সমুদ্রটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, একবার সেন্ট মার্টিনের মতো ভাইব পাবেন একটা। এবং এটা দেখলেই মন ভালো হয়ে যাবে, কারণ চারপাশে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ। চর বিজয়কে কেউ লাল কাঁকড়ার চর অথবা কাউয়ার চর বলবেন না, চর বিজয় হচ্ছে আলাদা একটা দ্বীপ। এখানে হচ্ছে স্পিরিট বোট, ট্রলার অথবা শিপ নিয়ে যাইতে হয়। তো আমরা আমাদের শিপের ভিডিওটা করতে ভুলে গেছি, পরের ভিডিওতে শিপের ভিডিও দিয়ে দিব।